আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই জানেন যে আমরা শৌখিন খামারি নিয়ে কাজ করি, শৌখিন মুরগি নিয়ে। তো এর পাশাপাশি এখন আমরা পোলট্রি ফার্ম নিয়েছি, দুইটি নতুন সেট চালু করেছি। যারা গত ভিডিও দেখেছিলেন তারা জানেন যে আমরা পোলট্রি সেক্টরে ঢুকে গিয়েছি। পোলট্রি সেক্টর আর নতুন একটি সেট চালু করছি। আমাদের দুইটি সেট আছে, দুটি সেটই বিশাল বিশাল। দুটি সেটের ভিতরে প্রায় ৬,০০০ পোলট্রি প্লাস পালা যাবে, ৬,০০০ প্লাস পোলট্রি পালা যাব। তো এখানে আমরা প্রথমে ১,০০০ পোলট্রি উঠেছি। তো এই গত ভিডিওতে আমরা যখন বাসা উঠিয়েছিলাম এই খামারটিতে, শুধু তখনই আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে শুরু করেছিলাম। আর এই খামারটি নিয়ে কখনো খুঁটিনাটি ভিডিও আমরা দিইনি। তবে এই খামারটা নিয়ে ফুল বিস্তারিত বিষয় আপনাদের সামনে বা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমরা কতটা বাধাগ্রস্ত হয়েছিলাম এই খামারটিতে মোরগ যখন উঠিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির যে ভিডিওটি দিতেছি, এই সময়ের বয়স হলো মুরগির মাত্র 7 দিন। আলহামদুলিল্লাহ আমাদের মুরগি সম্পূর্ণ সুস্থ আছে ইনশাল্লাহ। এখানে আমরা ১,০০০ মুরগি উঠেছি সর্বপ্রথম পরীক্ষামূলক, কারণ এইখানে মেন রোডের পাশে এখানে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলাচল করে। তো এই জন্য সবাই এখানে বাধা দিয়েছিল আমাদের। তারপর আমরা সেই বাধা উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা রেখেই আমরা এই খামারটিতে, এই পোলট্রি সেক্টরে আমরা কিন্তু এইখানে পোলট্রি উঠিয়েছি অনেকটা রিস্ক নিয়ে। যারা আপনারা গত বছরের ভিডিওটা দেখছিলেন, এই পোলট্রি সেক্টরে কিন্তু এখানে আমরা গত বছর উদ্বোধন করেছিলাম। ওই সময় কিন্তু আমরা সোনালী মোরগ দিয়ে উদ্বোধন করেছিলাম। ওই সময় কিন্তু আমরা এই প্রথম অবস্থায় কিন্তু প্রায় ১.৫ লাখ টাকা ধরা খেয়েছিলাম এই পোলট্রি সেক্টরে। তো এবার আমরা ব্রয়লার নিয়ে শুরু করছি। আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবো। তবে ওই সময় নতুন অবস্থায় আমি নিজেও ছিলাম না, হ্যাঁ ভাই ব্রাদার দিয়ে কাজ করেছিলাম। তো অন্য মানুষ দিয়ে কাম করালে যা হয় আর কি, তো ওই সময় আমরা তেমন একটা পোষাতে পারিনি। তো আশা করি আমার দীর্ঘ আশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস যে এখানে কিছু একটা করতে পারবো, সফল হতে পারবো। হ্যাঁ, আমি যদি আল্লাহ যদি কিছু না চায় তাহলে ইনশাল্লাহ এখানে কিছু হবে না আশা করি। আর আপনাদের একান্ত দোয়া কামনা করি। তো আমাদের এই মুরগির আজকে 7 থেকে 8 দিন বয়স হয়ে গেছে। তো এইগুলো আজকে আমরা ভুসিগুলো চেঞ্জ করে দিতেছি। কারণ হলো ভুসিগুলো চেঞ্জ করে দিলে আমাদের মুরগি সুস্থ থাকবে। এইখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণুনাশক ছড়াতে পারে, গ্যাস হয়ে যেতে পারে। এগুলো আমরা ভুসিটা চেঞ্জ করে দিছি। আমাদের হয়তো ভুসি যাবে, আমাদের মুরগি তো সুস্থ থাকবে। এই জন্য আমরা সবসময় আপনাদেরকে আমাদের এই ভিডিওতে আমরা সবসময় বলে থাকি যে মুরগি সুস্থ রাখার একমাত্র কৌশল হলো পানির পাত্র পরিষ্কার রাখা, আর হলো আপনাদের লিটার পরিষ্কার রাখা। এই জন্যই আমরা আমাদের লিটারগুলো পরিষ্কার করতেছি। লিটার বলতে হলো ভুসি, আমরা ভুসিগুলো চেঞ্জ করে দিতেছি। আর পানির পাত্র আমরা প্রতিদিন 5 থেকে 6 বার পানির পাত্র চেঞ্জ করে দিই। যেহেতু আমরা ভুসি দিই, তো মুরগিগুলো ভুসি দিলে তো ভুসির ভিতর অনেকটা আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে ভুসিগুলো উড়ায় মুরগির বাচ্চাগুলো এইভাবে উড়িয়ে খাদ্য পাত্র, পানির পাত্র কিন্তু ভরে ফেলে। তো আমরা খাদ্য পাত্রগুলো খুবই ওষা করে দেই। আর পানির পাত্রগুলো যেহেতু আমরা ফ্রিতে দিই, পানি নোংরা হয়ে যায়। এই জন্য আমরা পানিগুলো কিন্তু দৈনিক 5 থেকে 6 বার চেঞ্জ করে দিই। এইভাবে দেখা যাচ্ছে যে আপনাদের পানির পাত্র এবং ভুসির লিটারগুলো যদি ঠিক রাখেন তাহলে আপনাদের ওষুধের খরচটা কিন্তু অনেকটা কমে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা এইভাবেই কন্টিনিউ করি ইনশাআল্লাহ। আপনারা এইভাবে কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে। আর কে কোথা থেকে দেখছেন এই ভিডিওর কমেন্টে বলে যাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম।